এই গুড ইভিনিং সবাইকে। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রিভিউ। তো আশা করি আমার যে আগের দুটো ভিডিও তোমরা দেখে হয়তো অবাক হতে পারো, কি তোমাদের খটকা লাগতে পারে, লাইক আমি কেন হঠাৎ করে ইংলিশে ভিডিও করা শুরু করলাম। তো সেই ইংলিশ ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো সেটা তোমাদের ভালোর জন্যই। ওটা লিনাক্স নিয়ে করা। তো লিনাক্সের যে ভিডিওগুলো আমি পাবলিশ করেছি তোমরা যারা দেখোনি তো প্লিজ দেখে নাও। তো লিনাক্স যারা জানো না, লিনাক্স কী, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম। তো এই লিনাক্স অপারেটিং সিস্টেম হচ্ছে কি উইন্ডোজের মতোই একটা অপারেটিং সিস্টেম। তো ওইটা নিয়ে আমি একটা কথা বলেছি, মানে বিভিন্ন রকম আলোচনা করেছি লিনাক্স ওএস নিয়ে, লিনাক্সের বিভিন্ন কমান্ড নিয়ে। লিনাক্স ইজ ভেরি নেসেসারি নাওয়াডেজ। সো তোমরা যারা দেখোনি ওই লিনাক্সের দুটো ভিডিও দেখে না, এবং আগের ভিডিও তোমরা যারা নিউ এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্রেস দ্য বেল নোটিফিকেশান ফর ফাস্টেস্ট নোটিফিকেশান। অ্যান্ড আমার পুরোনো ভিউয়ার্সরা পুরো ভিডিওটা পুরো দেখো। তো অনেকে তোমরা আছো যারা ভিডিও দেখছো এবং চলে যাচ্ছ, তো প্লিজ এটা করো না, ভিডিও দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সো দ্যাট আমি আরও এরকম নতুন ভিডিও তুলতে পারি। তো আজকের ভিডিও চলে এসেছি। আজকের ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা রিভিউ। সেই রিভিউ কি সেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হলো কি আমাদের এই পিছনে দেখছো এই বক্সটা, এটা নিয়ে আমি যে কথা বলবো এটা হচ্ছে গিয়ে বোট এয়ারডোপ 441। এটা রিভিউ আমি আজকে করবো, অনেকদিন পর আজকে একটা রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা রিভিউ করার আগে তাহলে চলো শুরু করা যাক আজকে রিভিউ। তো এই হচ্ছে আমার একটা প্যাকেট দিয়েছে, এটা হচ্ছে বোট এয়ারডোপ 441। তোমরা দেখতে পাচ্ছ বোট এয়ারডোপ 441। তো এটার ভেতরে কী কী আছে দেখিয়ে দিই। এটার ভেতরে একটা চার্জিং কেবিল আছে, আর এটা হচ্ছে তোমার একটা ইয়ার কুশন আছে, ইয়ার কুশন। এটা ভাই দেখাতে পারছি না, পড়ে যাবে। আর মেইন যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই এয়ারডোপ 441 যেটা, এইটা। তো বেসিক্যালি এইটারই আজকে রিভিউ করব। তো চলো আজকে ফার্স্টে এই বক্সটা এটা রিভিউ করি। তো এটা হচ্ছে কি এরকম একটা লুক থাকবে, এরকমভাবে খুলতে হবে, এরকমভাবে খুলতে হবে। রিভিউটা দেখতে পাচ্ছ, এরকমভাবে বক্সটা খুলবে, খোলার পরে একটা সুন্দর নীল আর লাল আলোর একটা জ্বলে উঠবে। এইটা যেটা দেখছো এটা হচ্ছে নীল। নীল মানে হচ্ছে গিয়ে চার্জিং আছে, আর লাল মানে এটা যখন পিঙ্ক হয়ে যাবে তখন 50%-এর 25 থেকে 75 মতো চার্জ থাকবে, কি 50 অবধি। আর এটা যখন তোমাদের লাল হয়ে যাবে সরি, তখন তোমাদের চার্জ দিতে হবে। তো এইটা হচ্ছে গিয়ে চার্জিং ইন্ডিকেটার। ওকে, সো চলো এইটা এরকম একটা লুক থাকবে, এরকম সুন্দর একটা লুক আছে, দেখতে পাচ্ছ একটা লাইট জ্বলছে। তো এটা কি করে খুলবে, তো এইটা বেসিক্যালি এটা এরকমভাবে খুলবে, খুলে এরকমভাবে কানে লাগাবে, লেফটেরটা লেফটে, রাইটেরটা রাইটে। তো লাগানোর পর পেয়ার করবে। তো দেখতে পাচ্ছ আমার কানে এটা বেশ ভালো দারুণভাবে এঁটে গেছে, আই গেস তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে। তো তোমাদেরও আঁটবে। তো এটার আমি বেসিক্যালি ইউজ করছি অনেক দিন ধরে, তো রিভিউ করছি অনেক দিন পর। তো এটার রিজন হচ্ছে গিয়ে আমি এটাকে দেখতে চাইছিলাম যে এটার কীরকম কী চলে, মানে লাইক এগুলোর যে ওরা ফিচার্সগুলো বলেছে, লাইক চার্জিং প্লেব্যাক থেকে শুরু করে ডিস্টেন্স কভার থেকে শুরু করে বাকি সব কিছুই আমি ট্রাই করার চেষ্টা করছিলাম। তো সব দিক থেকে যদি আমি এটার একটা ভালো দিক বলি, দেন আমরা খারাপ দিক বলবো। তো ভালো দিক হচ্ছে গিয়ে এটার সাউন্ড কোয়ালিটি, ওরা যেটা বলেছে সে ওয়াইজ ঠিকই আছে। বোট এয়ারডোপ 441 মাথা রাখবে, কিন্তু 441 প্রো নয়, এটা 441। তো এটা সাউন্ড কোয়ালিটি ইজ গুড। এটার চার্জিং প্লেব্যাক হচ্ছে তোমার 30 আওয়ার্স মতো দেবে। ওই যেটা 441 প্রো আছে ওটা 150 আওয়ার্স, এটা 30 আওয়ার্স, 30 ঘন্টা মতো দেবে। 2 নম্বর এটাও ঠিকঠাকই বলেছে। 3 নাম্বার হচ্ছে কি এটার একটা সুন্দর চার্জিং কেস, এটাই চার্জিং কেস। এইটার মধ্যে কি করে চার্জ হয়, এটার মধ্যে যে দেখছো লাগানো আছে এইটাই চার্জ হয়ে যাবে। ওকে, এই যে দুটো পিন টাইপের আছে এটার মধ্যেই চার্জ হয়। এইটা তোমার আলাদা করে চার্জ করার জন্য একটা তার দিয়েছে, সেই তারটা হচ্ছে আমাদের বক্সে আছে। তো সেটা হচ্ছে টাইপ সি তার। ওকে, সো এইটা হচ্ছে একটা মোটামুটি ভালোই। আর এইটার বেসিক্যালি ডিস্টেন্স কভার হয় হচ্ছে গিয়ে মোটামুটি 10 মিটার মতো, 10 মিটার ডিস্টেন্স অবধি কভার হয়। এটা আমি টেস্ট করে নিয়েছি, 10 মিটার অবধি ডিস্টেন্স কভার যায়, মানে ব্লুটুথ হচ্ছে গিয়ে তোমার ভার্সন 5। আর 4 নম্বরে আমি যদি বলি এইটা AWP টেকনোলজি আছে অ্যাজ ইউজুয়াল, এবং ওয়াটার রেজিস্ট্যান্স আছে। আর এইটা যদি এই বক্সটা দেখো, যে এই বক্সটাও খুব সুন্দরভাবে ওরা ডিজাইন করেছে। তো এইটা হচ্ছে IPX ওয়াটার এবং সোয়েট রেজিস্ট্যান্ট, মানে IPX যে ওয়াটার রেজিস্ট্যান্ট অবভিয়াসলি, এটাও ঠিকই বলেছে। এটা আমি অনেক জল লাগিয়েছি, বাট এটা কিছু হয়নি, মানে আমার সমস্যা করেনি। এটা 1 বছরের ওপরে ইউজ করছি। সব থেকে মানে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এটা আমি 1 বছরের বেশি ইউজ করছি, 1 বছর পর আমি রিভিউ করছি। তো এটা শুনলে তোমরা হয়তো আটকে উঠছো, বাট এটাই সত্যি। তো এটার ওয়ারেন্টি পিরিয়ড চলে গেছে, এখন খারাপ হলে বোট আমাকে কিন্তু ফ্রিতে সারিয়ে দেবে না। তো এনিওয়ে, তো এই হচ্ছে ব্যাপার।
তো এটার মধ্যে আর কি আছে, এটার মধ্যে ইয়ার কুশন আছে, আর এই হচ্ছে চার্জিং কেবিল আছে, এটার মধ্যে চার্জিং কেবিল, এটা আমি আর খুলছি না, একই সবই। আর হচ্ছে কি আছে, আর হচ্ছে তোমার এই যেটা আছে অ্যাজ ইউজুয়াল থাকে বোটের ওয়ারেন্টি কার্ড অ্যান্ড অল, এগুলো আমি দেখাচ্ছি কীরকম। এই যে এইগুলো আছে, লাইক এইগুলো দিয়েছে এগুলোর যে সেলিব্রিটি দেখতে পাচ্ছ এখানে, বিভিন্ন রকম সেলিব্রিটি আর প্লেয়ারের ছবি দেওয়া থাকে। তো এটা হচ্ছে শিখর ধাওয়ানের ছবি দেওয়া আছে, তো এটা খুবই দারুণ। আর একটা ওয়ারেন্টি কার্ড টাইপের আছে। তো এই আছে বাক্সের রিভিউ। তো ভালো দিক বলে দিয়েছি, এবার আছি খারাপ দিক। খারাপ দিক হচ্ছে গিয়ে, তুমি ধরো এইটা ইউজ করছো না অনেক দিন ধরে, ধরো 15 দিন কি 20 দিন হয়ে গেল ইউজ করছো না, তুমি তোমার অন্য হেডফোন বা ইয়ারফোন ইউজ করছো, হঠাৎ করে তুমি যখন ইউজ করতে চাইবে, ফোনের সাথে যখন পেয়ার করবে, পেয়ার করার সময় সাথে সাথে এটার সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি যখন খুলে তোমার যদি ফোনে আগে থেকে পেয়ার করা থাকলে অটোমেটিক্যালি, তোমার যদি অন্য ব্লুটুথ ডিভাইসে কানেক্ট করা না থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাওয়ার কথা, বা কানেক্ট যদি নাও হয় তাতে করেও পরে কানেক্ট হয়ে যাওয়ার কথা, মানে তুমি যদি একবার ম্যানুয়াল টাইপ করো। কিন্তু এক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমাদের একটা প্রবলেম আমি যেটা ফেস করেছি, যেটা হচ্ছে অনেক সময় ম্যানুয়াল টাইপ মানে করার পরেও, মানে কানেক্ট ট্রাই করার পরেও কিন্তু এইটা হয় না, মানে কানেক্ট পেয়ার হয় না। তো যার জন্য কী করতে হয়, যার জন্য আমাকে এটাকে রিসেট করতে হয়। রিসেট করার নিয়মটা বলে দিই। রিসেট করতে গেলে কী করতে হবে, যদি তোমরা এরকম ফেস করে থাকো তো সেই সলিউশনটা এই ভিডিওতে পেয়ে যাবে। রিসেট করতে গেলে দুটো এরকম এয়ারডপ আছে, এরকম চেপে 7 সেকেন্ড ধরে রাখবে। 7 সেকেন্ড ধরে রাখলে কী হবে, একটা আলো জ্বলবে, নীল লাল আলো জ্বলবে, তার মানে বুঝে গেলে রিসেট হয়ে গেলো। তখন তোমরা আবার লাগাও কানে, তখন দেখবে তোমরা কিন্তু ইউজ করতে পারছো। তো এইটা হচ্ছে একটা খারাপ দিক। 2 নম্বর খারাপ দিক কি, সরি ফর কাশির জন্য, বিকজ আমার শরীর খারাপ এবং লাইক জ্বরও আছে, তো তার মধ্যেই ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। তো চলে আসি, আচ্ছা এইসব বাদ দাও। তো চলো নেক্সট আমরা খারাপ দিক যদি বলি, খারাপ দিক হচ্ছে গিয়ে লাইক এইটা যখন ইউজ করছি, এটা ইউজ করার সময় ধরো 2 রকম ফিচার্স আছে। একটা মিডিয়া মানে ফোনের ফিচার্স, একটা কলিং ফিচার্স, দুটো দেখা যায়। তো ফোনের ফিচার্স মিডিয়াতে কোনো অসুবিধা হয় না, আমি ফেস করিনি। অনেকে মিডিয়াতে বলে যে মিডিয়াতে সাউন্ড আসছে, কলে আসছে না, আবার কলে আসছে, মিডিয়াতে আসছে না। মিডিয়াতে আমি কোনোদিনই সাউন্ড নিয়ে প্রবলেম ফেস করিনি, কিন্তু কলে অত্যাধিকবার আমি সাউন্ড ফেস করেছি। যেটা কি, যে তুমি যখন কেউ তোমাকে কল করছে, সেই কলটা তুমি যখন রিসিভ, মানে ফোন আসছে, সেটা কিন্তু ধরার পর তুমি যখন কথা বলবে, সে তোমার কথা শুনতে পাচ্ছে না এবং তুমিও তার কথা শুনতে পাবে না। তো এইটা করার জন্য সেই রিসেটই করতে হবে তোমাকে। তো এইটা হচ্ছে একটা বাজে ফিচার্স। ওকে, সো এই দুটো আমি বাজে দিক পেয়েছি। ফিচার্স মানে এই দুটো বাজে, আমি একটা নেগেটিভ রিভিউ বলতে পারি, এটা পেয়েছি যে কলে অনেক সময় কানেক্ট হতে চায় না, আমাকে রিসেট করতে হচ্ছে। আর মিডিয়াতে আমি কোনো বাজে ফিচার্স পাইনি। আর হচ্ছে গিয়ে সাথে সাথে কানেক্ট হয় না অনেক সময়। তো এই হচ্ছে বাজে ফিচার্স। তো এই হচ্ছে রিভিউ। আর মোটামুটি বেসিক্যালি বলতে গেলে আর কিছু বলার নেই। এটার আমি কম্প্যারিজন ভিডিও আনতে পারি। 441 Pro যদি আমি কিনি, তাহলে আমি ওটার সাথে কম্প্যারিজন ভিডিও আনবো, তখন তোমাদের ডিসকাস করব। বাট আশা করি এই রিভিউটা তোমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে। তো এটাই হয়তো এনাফ এই বেসিক্যালি বোট এয়ারডপ 441 Pro এর জন্য। আর যদি কিছু মিস করে যাই তো তোমরা পয়েন্টে ধরেই দিও কমেন্টে। আর রিভিউটা কেমন লাগলো তুমি জানিও তোমরা। তো এতে করে আমি আরও এরকম নতুন টেক রিভিউ ভিডিও নিয়ে আসবো, এবং আমি যেরকম টাইপের ভিডিও বানাই তোমরা জানো, টেক কন্টেন্ট অ্যান্ড অল, তো এরকম ভিডিও বানাবো। তো আজকের ভিডিও এইটুখানি। নতুন যারা চ্যানেলে এসছো তারা সাবস্ক্রাইব করতে ভুলে যাও না, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল নোটিফিকেশন ফর ফার্স্ট টাইম নোটিফিকেশন। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই, থ্যাঙ্কস।